আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, লেবাননে আবার ইসরায়েলের আগ্রাসন, গাজায় হামলা জোরদার। এদিকে নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর খেলায় মেতে উঠবে ইরান। জানিয়ে দেব, ইরানের সঙ্গে আলোচনা ও চুক্তি চাইলে পশ্চিমাদের আচরণে পরিবর্তন আনতে হবে বলছে ইরান। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান বলছে এরদোগান। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চান 60 ব্রিটিশ এমপি। লেবাননে আবার ইসরায়েলের আগ্রাসন, গাজায় হামলা জোরদার। ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতা সামরিক বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনারা বিপুল হামলা জোরদার করেছে। এতে যুদ্ধবিরতি মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। গতকাল সামাজিক মাধ্যম এক্সে পেজে দেওয়া এক পোস্টে লেবাননের সামরিক বাহিনী জানিয়েছে, দখলদার সেনাবাহিনী যুদ্ধবিরতি কার্যকর হওয়া কিছুদিন পরই কয়েকবার চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। এই পোস্টে বলা হয়েছে, লেবাননের ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলার পাশাপাশি অন্যান্য অস্ত্রের সাহায্যেও হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলার কথা নিশ্চিত করেছে। এছাড়া এই এলাকায় 2 ব্যক্তির উপর গুলি চালানোর কথা জানিয়েছে দখলদার বাহিনী। এর আগে লেবাননের গণমাধ্যম জানিয়েছিল, ইসরায়েলি বাহিনী ট্যাঙ্কারের গোলার আঘাতে অন্তত 2 ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া ইসরায়েল বাহিনী অন্তত 5টি শহরে বোমা বর্ষণ করেছে। পাশাপাশি দক্ষিণ লেবাননে বহু কৃষি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সাথে 14 মাস ধরে প্রচণ্ড লড়াইয়ে মারাত্মক ক্ষতির মুখে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধ চুক্তির করতে বাধ্য হয়। বুধবার ভোর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় এবং 60 দিন বা তারও বেশি থাকবে এই যুদ্ধবিরতি। আশা করা হচ্ছে এর মধ্য দিয়ে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে। নিষেধাজ্ঞা আড়ালে পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর খেলায় মেতে উঠবে ইরান। মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিধর দেশ ইরান দেশটির মিত্র বিভিন্ন গোষ্ঠীর হামলায় ইসরায়েল ভয়াবহ চাপে রয়েছে। অন্যদিকে ইসরায়েলের মিত্র হিসেবে পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে দেশটির ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের নীতি গ্রহণ করেছিলেন। তিনি পুনরায় মার্কিন মসনদে বসতে চলেছেন। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর খেলায় মেতে ওঠার ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে জানিয়েছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য 6000টিরও বেশি নতুন স্ট্যাটিস স্থাপনের পরিকল্পনা করছে। শুক্রবার জেনেভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকের প্রস্তুতির মধ্যে এই তথ্য সামনে এসেছে। এতে উভয় পক্ষ নিজেদের মধ্যকার কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে আইইএর 35 রাষ্ট্রের বোর্ড এবং গভর্নর একটি প্রস্তাব পাশ করেছে। এর প্রতিক্রিয়ায় আবারও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট স্থাপনের ঘোষণা দিয়েছে তারা। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে এই প্রস্তাব পাশ হয়েছে। ইরান এর আগে জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার দাবিতে সম্মত হয়েছিল যে তারা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কেবলমাত্র 60% বিশুদ্ধতা পর্যন্ত সীমাবদ্ধ করবে। কেননা বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের বিশুদ্ধতা 90% নিচে রাখার প্রয়োজন হয়। আইইএর তথ্য মতে, ইরান নাতানজ প্ল্যান্টে আইইএর 14 স্ট্যাটিক আবার অতিরিক্ত 18টি ক্যাসবোর্ড স্থাপন করতে চায়, যার প্রতিটিতে 166টি মেশিন থাকবে। ফলে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের গতি আরও বাড়বে, যা পারমাণবিক অস্ত্রের বিস্তারের ঝুঁকি অনেকাংশ বেড়ে তুলবে। আইইএর বোর্ড এবং গভর্নরদের পাশ করা রেজলিউশনের প্রতিক্রিয়ায় জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা পূর্ণ বহাল হলে তারা পারমাণবিক অস্ত্র তৈরির উপর নিজেদের আরোপিত নিষেধাজ্ঞা তুলে দিতে পারে। ইরান কর্মকর্তাদের এমন প্রতিক্রিয়ার জবাবে দেশটি আবারও হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানকে পরমাণু অধিকারী হওয়া থেকে ঠেকাতে আমি সবকিছু করব। এজন্য যেসব পদক্ষেপ নেওয়া যায় তার সব নেওয়ার কথা আমি জানাবো। ইরানের সঙ্গে আলোচনা ও চুক্তি চাইলে পশ্চিমাদের আচরণে পরিবর্তন আনতে হবে বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম আয়েত মোহাম্মদ হাসান আবু তোয়াক্কি বলেছেন, পাশ্চাত্য নিজেদের আচরণে পরিবর্তন এলে পারস্পরিক সম্মানের আলোকে ইরানের সাথে আলোচনা এবং চুক্তিতে পৌঁছানোর পরিবেশ তৈরি করতে পারে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় কথা বলেন। ইরানের এই আলেম আরও বলেছেন, ইসরায়েলি শক্তিশালী ইরান সর্বদা যৌক্তিক আলোচনার জন্য প্রস্তুত, তবে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান
নিরপেক্ষ নয়। মার্কিন বাড়াবাড়ির কারণে ইউরোপ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মার্কিন নীতির কারণে পশ্চিম এশিয়া অস্থিতিশীল অবস্থায় রয়েছে। তিনি লেবাননে ইসরায়েলের পরাজয় প্রসঙ্গে বলেন, দখলদার ইসরায়েল প্রতিরোধ সংগ্রামীদের কাছে হেরে গেছে। ইহুদিবাদীরা লেবানন তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, কিন্তু যুদ্ধবৃত্তি মেনে নিতে বাধ্য হয়েছে। ইসলামী ইরান লেবাননের মহাযান জাতির সাথে থাকতে পারে গর্বিত বলে মন্তব্য করেছেন আবু তোয়াফি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, সেনাবাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষার অন্যতম এই বাহিনী আঞ্চলিক জলসীমার বাইরেও সাগর মহাসাগরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তি সামর্থ্যের প্রমাণ দিচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান এরদোগানের আহ্বান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তুরস্কের ইস্তাম্বুল শহরে আজ অনুষ্ঠিত গাজার ভবিষ্যৎ বিষয়ক আন্তর্জাতিক মানবিক সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। ভিডিও বার্তায় এরদোগান গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের হত্যাকাণ্ডের জবাবে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ও যৌথ পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেন। প্রেসিডেন্ট এরদোগান বলেন, প্রায় 50,000 ফিলিস্তিনি ভাইবোন গাজা উপত্যকায় শাহাদাত বরণ করেছেন, যার বেশিরভাগই শিশু ও নারী। এছাড়া ফিলিস্তিনের বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো ইহুদিবাদী ইসরায়েলের সরাসরি বিমান হামলায় 1 লাখেরও বেশি মানুষ হতাহত হয়েছেন। অন্যদিকে লিবাননে ইসরায়েলের আগ্রাসনে 3,500 মানুষ শহীদ হয়েছেন। ইসরায়েলের হামলায় উপাসনালয়, স্কুল, হাসপাতাল এবং সব ধরনের বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের এই আগ্রাসনের মুখে ফিলিস্তিন ভাই বোনদের জন্য পূর্ণাঙ্গ সংহতি নিয়ে তুরস্ক তাদের পাশে রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, গত বছরের বেশি সময় তুরস্ক ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন জানিয়ে 86,000 টন সহযোগিতা ত্রাণ দিয়েছে এবং সেসব দেশ ফিলিস্তিনকে সবথেকে বেশি সহযোগিতা করছে, তাদের মধ্যে তুরস্ক অন্যতম। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চান 60 ব্রিটিশ এমপি। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে ব্রিটিশ 60 এমপি। এই নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যারির কাছে একটি চিঠি দিয়েছেন তারা। এতে আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনের জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য অনুরোধ করা হয়েছে। চিঠিতে ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আলোচনা করার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বুধবার রাতে ব্রিটিশ এমপি চার্চ রাজগন ও ইমরান হোসেনের উদ্যোগে চিঠিটি পাঠানো হয়। চিঠিতে গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের একটি মতামত উল্লেখ করা হয়েছে। সেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে বেআইনি ঘোষণা করে যত দ্রুত সম্ভব এই সংঘাত শেষ করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আদালত দেখেছে যে যুক্তরাজ্য সহ সব রাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে যে তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বেআইনি উপস্থিতির ফলে উদ্ভিদ পরিস্থিতিকে আইনি হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং এই সংঘাতে টিকিয়ে রাখতে কোনো সাহায্য বা সহযোগিতা না দেওয়া। এই সংসদ সদস্যরা যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং আইজিজি এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিতে এমপিরা ব্রিটিশ সরকারকে কিছু দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো, অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য বিধিনিষেধ করতে হবে, ইসরায়েলের সঙ্গে বিদ্যমান ও চলমান বাণিজ্য সম্পর্ক পুনরায় পর্যালোচনা করতে হবে এবং দেশটির সঙ্গে অস্ত্র রপ্তানি স্থগিত করতে হবে। প্রসঙ্গত, গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা বেড়েই চলেছে। বৃহস্পতিবার দেশটির হামলায় গাজায় আরও অত্যন্ত 42 জন নিহত হয়েছেন। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় আরও অত্যন্ত 42 জন নিহত হয়েছেন। সেন্ট্রাল গাজার ইসরায়েলি বাহিনীর বোমা হামলা বেড়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণে আরও গভীরে ইসরায়েলি ট্যাঙ্ক অভিযান চালিয়ে যাচ্ছে। এ নিয়ে গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 44,360 জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অত্যন্ত 1,04,933 জন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে 1,140 জন নিহত হয়েছেন। এছাড়া গত বছরের 7 অক্টোবরের হামলায় চালিয়ে গোষ্ঠীটি প্রায় 250 জনকে জিম্মি করেছিল। তাদের মধ্যে যুদ্ধবিরতির অধীনে কিছু জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এই হামলায় ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এর জন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজার ভবন ধসে পর্যন্ত 42 বিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি এক জায়গায় একসঙ্গে রাখা হয় তাহলে তা মিশরের 11টি পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার বেশি।
ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম হিসাব অনুসারে গাজায় 1,40,250টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকেরও বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া 1/10 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1/3 বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য 250 থেকে 500 হেক্টর জমির প্রয়োজন পড়বে।